রেডি 1 2 3 গো। আমি ওই বিয়ের সময় ওকে আমার বিয়ে আমার নিজের করতে হয়েছিল তো আমার কেউ সাজায় গুজাই দেওয়ার ছিল না, গুছাই দেওয়ার ছিল না, সব আয়োজন নিজের করার জন্য আমি ভুলে গেছিলাম যেমন বোরে গলার মালা দিতে হইবে। তো এই নিয়ে গত 10 বছরে আমি কমসে কম 20,000 বার শুনছি তুমি তো একটা মালাও আমাকে দেওয়া হয় না, আমাকে ভালোই বাসো না। তখন আমি এবারের আমার এই ধ্বংস প্রাপ্ত জীবনের দশম এই বিবাহ বার্ষিকীতে মনে পড়ে আজও আমি একসময় সুখী ছিলাম। আমি একসময় ইচ্ছে হলেই বাইরে থাকতে পারতাম। আমার বিবাহ বার্ষিকীতে আমার মনে পড়ে আমি হাফ প্যান্ট পরেও শুতাম। বিছানায় যদি কিছু মাথা যেদিকে আমাকে বাঁচাবি বাঁচা। তো সেই থেকে আমি চিন্তা করছি একবার না একবার ফুলের মালা দেবই, ছবিতে দেওয়ার ইচ্ছা ছিল। পরে উনি বুঝে গেছেন আমার হাতে কিছু খান না। এখন আমি গলায় মালা পরাচ্ছি, মালা পরানো হয় ছাগল এবং বিবাহিতদের। বলেন কবো আপনাদের বলেন আপনাকে যে যার মতো করে মালিকার বড় মেয়ে হিসেবে বই হিসেবে আমি বউ হিসেবে সারা জীবন অকারণ গালি খাবো সেই শর্তে বিবাহের পরে পুরুষ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর নিজের সমস্ত অধিকার হারাবো সেই শর্তে। আমার মেয়ে বলছে এমনিতেই গালি খাবো। 10 বছরের সংসারের এই যে সার্টিফিকেট, আমার পুরুষত্বের পুরস্কার। আমি আমার বোনকে বলতে চাই তুমি না থাকলে জীবনে আমি কোনো বেঁচেই ছিলাম না। তুমি আসার পরেই সন্তুষ্টি পেলাম না, তুমি আসার পরে আপনারা আমার সামনে কোনোদিন এত কথা বলতে দেখেন বিশ্বাস করি আমি বিশ্বাস করি মানুষের সামনে মানুষে পারবে না। পালায় যাবো না না তুমি এত করে দেবো। হ্যাপি অ্যানিভার্সারি, এটা হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। সরি একটা কথা, এত অসাধারণ স্পিচের পরেও তারই কম হওয়ার কারণ সেখানে সাংবাদিক বেশি দর্শক। তুই কি জানিস লাইভ লাইভ হচ্ছে কিন্তু সিরিয়াসলি চলো মায়ামি যে আপলোড দিয়ে ডলার এই বছরের সেরা জোক বাকিরা গেলে নীরব লাবণ্যের পাশে কাটিয়ে দিও না। এভাবে মাউনি আসো আসে নাসি আসার পরে যে এন্টারটেইন করতেছে বলতে ঠিক কি
সন্দেহ আছে আর সন্দেহ নাই। এবং তোমার মামার নাম ইন্দু। চল বাচ্চারা আচ্ছা দাঁড়া, একটু খাওয়াই দি। আমার বোন মিষ্টি করে মোটা মানুষ না এই কেকটা ট্রাস্ট মি আমি শুধু তোমার জন্য বানিয়েছি না ওটা খাবো না এটা খাবো কে বানাইছে? ভীষণ স্পেশাল কেক আমি তুমি একটু খাবে দেখতেছিস কি? আমি কিছু বোঝার আগে দেখলাম গীতাকে কাটা শেষ।